আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে যে কথাগুলো আমাদেরকে বলেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে তোমরা আমার দেয়া হেদায়েত গ্রহণ করো। এজন্য আজকের সূরার আলোচ্য বিষয় হচ্ছে হেদায়েত কি, কেন, হেদায়েত প্রাপ্ত কারা, হেদায়েত থেকে মাহরুম হবে কারা। আপনারা কি হেদায়েত চান? কথা বলেন না কেন? হেদায়েত চান? তাহলে আসুন আমরা সোজা আল্লাহর কোরআন নিয়ে সামনের দিকে একটু আগাই। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আরো জোরে বলতে হবে। আমরা কার আশ্রয় চাই? আমেরিকার না, ব্রিটেনের, ফ্রান্সের, রাশিয়ার, চায়নার, ভারতের না। আমাদের আশ্রয়দাতা কে? একটা বিষয় খেয়াল করেছেন, এই বিগত 18টা বছর পর্যন্ত এই এক নারীর কঠিন ষড়যন্ত্রে পড়ে আমার জাতির মধ্যে সততা বিভক্তি সৃষ্টি করেছে সে। তার মধ্যে একটা ছিল, তার বিরুদ্ধে কিংবা তার অপকর্মের বিরুদ্ধে কথা বললেই সে বলতো এরা পাকিস্তানের দালাল। বলতো কিনা? হেফাজতে ইসলাম পাকিস্তানের দালাল, তবলিগ জমাত পাকিস্তানের দালাল, চরমনাই পাকিস্তানের দালাল, জমাত ইসলামী পাকিস্তানের দালাল, এরপরে আর কি আছে, বিএনপি পাকিস্তানের দালাল। 18টা বছর পর্যন্ত নির্যাতন করলো, জেল দিল, অত্যাচার করলো, মিথ্যা মামলা দিল, রিমান্ড দিল। আমাদের এই যে মামুনুর রশিদ মামুন ভাইয়ের পায়ের মধ্যে শিকল পরানো, শুধু একজন মামুন, গোটা বাংলাদেশকেই তো তারা শিকল পরাই রেখেছিল, ঠিক না? একটা পর্যায়ে আয়না ঘর বানালো, এমনকি ক্রস ফায়ার দেয়া শুরু করলো, গুম করা শুরু করে দিল। শেষ পর্যন্ত তারা ফাঁসির কাস্টে বাংলাদেশের নিরীহ মুসলমান ইসলামী নেতৃবৃন্দকে হত্যা পর্যন্ত করেছে। এবার আপনারা বলেন, কেউ কি পাকিস্তান পালাইয়ে গেছে? বাংলাদেশের কেউ পাকিস্তান পালাইয়ে গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কিন্তু ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? পালাইয়ে গেছে, পালাইয়া যেখানে গেছে তারা ওই দেশের দালাল। সুতরাং ভারতের দালাল মুক্ত করার জন্য আল্লামা সাইদি সাহেবের কথা যে বাংলাদেশের মুসলমানরা গাছ ধরে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, ঠিক ওখানেই পড়েছে। আর একটা কথা বলেছেন যে পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। এখন কেউ ইঁদুরের গর্তে পালিয়েছে, এখন আবার নাকি তারা উপরের দিকে উঠতে চায়। 18 কোটি বাংলাদেশের মানুষের হাতে 36 কোটি লাঠি, প্রত্যেক হাতে 2টা করে লাঠি নিতে হবে, 2 হাতে 2টা। 36 কোটি লাঠি নিয়ে মুসা পয়গম্বর আলাইহিস সালামের মতো আমাদেরকে সচেতন থাকতে হবে, যেখানে ইঁদুর সেখানে মায়, ঠিক না বলেন? খুনিদের কোনো রক্ষা নাই। দেশ নিয়ে ষড়যন্ত্র করবা, ইসলাম নিয়ে ষড়যন্ত্র যে করবে তাকেই বাংলার মানুষ শায়েস্তা করবে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমার সাথে পড়েন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا
فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث آمنت بالله। অর্থ হচ্ছে দ্বীপ্রহার রৌদ্রোজ্জ্বল আলো ঝলমল দিনের কসম, রাতের কসম যখন তা গহীন অন্ধকারে আচ্ছাদিত হয়ে পড়ে। হে রাসূল, তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেননি, তোমার আল্লাহ তাআলা তোমাকে ভুলেও যান নাই। সুবহানাল্লাহ। তোমার বিষয়টা এরকম, বর্তমান সময়ের চেয়ে পরবর্তী দিনগুলো বড়ই কল্যাণময় এবং বড়ই উৎকৃষ্ট এবং উত্তম করে দেয়া হয়েছে। অচিরেই তোমাকে এত বেশি দেব যা তুমি দেখে উপভোগ করে খুশি এবং সন্তুষ্ট হয়ে যাবে। মনে করো তো রাসূল, সেই দিনের কথাটা, তোমার রব তোমাকে পেয়েছিলেন ইয়াতীম অসহায় অবস্থায়, তারপর কি তিনি তোমাকে লালন পালন করেননি? তিনি তো তোমাকে পেয়েছিলেন সত্য পথের দিশা তথা হেদায়েত পাওয়ার জন্য বেকুল পারা, তারপর আমি আল্লাহ তোমাকে হেদায়েত নসিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তোমাকে পেয়েছিলাম হতদরিদ্র এবং দুঃখ ভারাক্রান্ত শূন্য হাতে, এরপর আমি তোমাকে সম্ভ্রান্ততায় শক্তিশালী করেছি, সম্পদ দিয়ে তোমাকে ভরপুর করে দিয়েছি। অতএব আমার নির্দেশ হচ্ছে তুমি ইয়াতীমের প্রতি কঠোর হবে না। এমনকি তোমার কাছে কেউ যখন কিছু চেয়ে বসবে তখন তুমি তাদেরকে খালি ফিরিয়ে দিবে না, বঞ্চিত করবে না, ধমক দিবে না। আর আমি আল্লাহ তোমাকে যত নেয়ামত দান করেছি, এই নেয়ামতগুলো মানুষের কাছে প্রকাশ করে দিও, তোমাকে আমি কিভাবে জিরো থেকে হিরো বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। 11তম তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য 11টি আয়াত বিশিষ্ট এই সূরাটা আমি সিলেক্ট করে আপনাদের উদ্দেশ্যে 11-র সাথে 11 মিলিয়ে যেন মনে রাখতে পারেন, সেই জন্য এখান থেকে তেলাওয়াত করলাম। একটি রুকু, 11টি আয়াত। সূরার নাম সূরা আদ-দুহা। মক্কায় অবতীর্ণ, কোরআনের 93 নম্বর এই সূরাটি আমি তিলাওয়াত এবং সরল অনুবাদ করেছি। এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট এবং এর বাস্তবতা কি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। অদ-দুহা, এই সূরাটি তখন নাজিল হয় নবুয়াতের 6ষ্ঠ বছর, মক্কা জীবনের কততম বছর? 6ষ্ঠ বছর। এই 6ষ্ঠ বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল ইয়ামেন এবং নাজরান থেকে 10 জন ধর্মযাজক। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা কিন্তু আলোচনায় ঢুকে গেছি, এত সহজে আমি যাইনি। আমি সোজা আপনাদেরকে আগে ছেড়ে দেবে, এজন্য আগে আলোচনাটা শুরু করে দিই। এখন আর কেউ উঠবেন না। এখন কেউ উঠলে মনে করতে হবে তারা শয়তানে ধরছে। জোরবান কে ধরছে? শয়তানে ধরেছে। ওমা ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। কোরআনের দাওয়াত পাওয়ার পর, কোরআনের আন্দোলনের দাওয়াত পাওয়ার পরে, কোরআনের বিধান প্রতিষ্ঠার দাওয়াত পাওয়ার পরে কেউ যদি ঘাড় ফিরে অন্যদিকে চলে যায়, আমি আল্লাহ তার পিছনে শয়তান জুড়ে দিই এবং শয়তান তার সাথী হয়ে যায়, গাইড হয়ে যায়। ফায়াদিল্লুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এরপর শয়তান তাকে পথভ্রষ্ট গোমরা করে দেয়, আর সে মনে মনে ভাবে আমি হেদায়েতের উপরে আছি। আমার দেশে অনেক কোটি কোটি মুসলিম আছে যারা নিজেরে মনে করে হেদায়েতের উপরে, আসলে তারা ঘুরায় শয়তানে, আর শয়তান মনে করাই দেয় তুমি হেদায়েতের উপরে আছো। কারণ ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠার জন্য কোনো দল, কোনো কাফেলা, কোনো মাহফিল, কোনো আন্দোলনের সুযোগ পাওয়ার পরে সে যদি অন্য কোনো মতাদর্শের পিছনে ঘোরে, তারে ধরছে কিসে? শয়তানে। আর সে মনে মনে ভাবে আমি এখনো হেদায়েতের উপরে
আছি। আসলে সে হেদায়েত না, ফাইয়াদিল্লুনাহুম আনিস সাবিলি, শয়তান আমার পথ থেকে তারা গোমরাহ করে দিয়েছে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন যারাই কোরআন থেকে দূরে চলে যাবে, মনে রাখবা শুধু শয়তান ঘুরাই এটা না, ওর প্রত্যাহিক জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন আমি আল্লাহ রব্বুল আলামিন অশান্তিময় করে দেই। আল্লাহ তাআলা বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন যেই কোরআনের দাওয়াত পাওয়ার পরেও যারা অন্য মত, অন্য পথ, অন্য ইজম, অন্য আদর্শ চিন্তার মধ্যে লালিত থাকবে, আমি আল্লাহ তার পারিবারিক জীবন শান্তিময় করব না, অশান্তি। ওর স্ত্রী কথা শুনবে না, সন্তান মানবে না, ওর শরীরের ভিতরে, মনের ভিতরে এত বেশি পেরেশানি দিয়ে রাখবো, প্রশান্তির ন্যূনতম জায়গা তাদের থাকবে না, এবং পরকালে তাকে অন্ধ করে দেব। সে বলবে লিমা হাশারতানি আমা, আল্লাহ আমি অন্ধ কেন? দুনিয়ায় তো ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়া আমার চোখ ছিল। আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমাকে কোরআনের দিকে ডাকা হতো, তুমি কিন্তু কোরআনের দিকে যাও নাই। তুমি দৌড়াইছো অমুক নেতার পিছনে, অমুক নেত্রীর পিছনে, অমুক দলের পিছনে, অমুক ইজমের পিছনে, অমুক আদর্শের পিছনে। যেহেতু কোরআনের দিকে যাও নাই, এই কারণে তুমি ছিলে দুনিয়ায় কোরআন থেকে অন্ধের মতো আচরণ করেছো, আজকে বাস্তবন্ধ বানাই দিলে। আপনারা কি পরকালে অন্ধ হতে চান? না। তাহলে কোরআনের আহ্বান পাওয়ার পর আর কোনো পথ এবং মতকে আমরা রিসিভ করতে পারি না, এটা ঈমান বিরোধী কাজ। আল্লাহ আমাদেরকে ঈমানের পথে অটুট থাকার তৌফিক দিন, বলেন আমিন। নাজরান থেকে এবং ইয়ামেন থেকে 5 জন করে, নাজরান থেকে এসেছে 5 জন ইহুদি, ইয়ামেন থেকে 5 জন খ্রিস্টিয়ান ধর্মযাজক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ধর্মযাজক, ধর্মীয় আলেম, ইহুদি খ্রিস্টিয়ান 10 জন আলেম 10টা কোশ্চেন করেছে। 1 নম্বরে তারা প্রথম শর্ত দিল যে মুহাম্মদ আপনি রসুল হয়েছেন। আল্লাহ নবী বললেন না, আল্লাহ আমাকে রসুল বানিয়েছেন। সুবহানাল্লাহ। হয় না বানায়? রসুল বানান কে? আল্লাহ তাআলা। বেশ ভালো, আমরা 10টা কোশ্চেন করব। আপনি যদি 10টা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমরা এখনই মুসলমান হয়ে যাব। মুসলিম হয়ে আমরা মূলত আপনাকে আমরা প্রমোট করব আমাদের দেশে গিয়ে। তাহলে আমাদের যে অনুসারী আছে তাদেরকেও বলবো যে আখেরি জামানার নবীকে পেয়ে গেছি, সুতরাং তোমরাও এই কালেমার অংশগ্রহণ করো, আমরা মুসলমান হয়ে আসছি। আর যদি আপনি জবাব দিতে না পারেন তাহলে আপনি শেষ নবী না। তার কারণ আমাদের তাওরাত ইনজিলে লেখা আছে আখেরি জামানার নবী ছাড়া এই প্রশ্নের জবাব কেউ দিতে পারে না। সেই চিন্তা করি মূলত আপনার কাছে আমরা এসেছি। বলো তোমাদের কোশ্চেনগুলো করো। 1 নম্বর কোশ্চেন, মাতা সা, কিয়ামত কখন হবে? মাহিয়ার রূহ, রূহ কি? তৃতীয় কোশ্চেন ছিল আসহাবে কাহাফ কারা, কত, তাদের সংখ্যা কত, এবং তারা কতদিন পর্যন্ত গুহার মধ্যে ছিল। একটি কুকুর জান্নাতে যাবে, সেই কুকুরটা কেন যাবে এবং কারণটা কি, কুকুরের নাম কি? চতুর্থ কোশ্চেন, 5ম কোশ্চেন হচ্ছে সন্তান জন্ম হয়, আমরা ভাবি ছেলে জন্ম নিবে বাবার মতো চেহারা হবে, মেয়ে হবে মায়ের মতো, কিন্তু মাঝে মাঝে আমরা দেখি ছেলে হয়েছে মায়ের চেহারা আর মেয়ে হয়েছে বাবার মতো চেহারা। কারণটা কি? কোন জায়গায়, কোন কারণে এই রকম চেহারার পরিবর্তন হয়? এমন কি কখনো কখনো দেখা যায় যে বাবা কিংবা মা কারো চেহারা হয় নাই, হয়েছে দাদার মতো, দাদির মতো। এরকম হয় কি না? হয়। এইটার কারণ বলতে হবে। আমি আশ্চর্যান্বিত হয়ে যাই সূরা কাহাফের ওই আয়াত পড়ে যখন দেখি যে জবাবে আল্লাহ যা বলেছেন। বর্তমানে ডাক্তাররা জিন নিয়ে গবেষণা করেছেন, এই মাত্র 2 বছর আগে তারা যা বলেছে আল্লাহ 1450 বছর আগে সেই কথা বহুত আগেই সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে। আসুন আমরা ওই দিকেও চেষ্টা করব যাওয়ার জন্য। খ্রিস্টিয়ানরা প্রশ্ন করলেন মুহাম্মদ, জিজ্ঞাসার বিষয় হলো ইয়াজুজ মাজুজ কারা, কখন দুনিয়ায় তারা আসবে, তারা কোথায় আছে, কখন তারা বের হয়ে দুনিয়াবাসীর উপর আক্রমণ করবে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে জুলকারনাইন বাদশাকে কতদিন পর্যন্ত তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন। আবার এই জুলকারনাইন বাদশাহ
তামাম দুনিয়া সফর করতে গিয়ে কোন এলাকায় কি কি ঘটনা ঘটিয়েছে আমাদেরকে একটু শোনায় দেন। তৃতীয় কোশ্চেন হচ্ছে, মুসা পয়গম্বর ভ্রমণ করেছিলেন, একটা পর্যায়ে তিনি চলে গিয়েছিলেন সমুদ্রের গহীন এলাকায়। সেখানে গিয়ে একজন বান্দার সাক্ষাৎ পেয়েছেন। তিনি 3টা সফর করেছিলেন। ওই সফরের মানে কি ছিল, ওই সফরের মধ্যে কি কি ঘটনা ঘটেছে আমাদেরকে জানাইয়া দেন। চতুর্থ কোশ্চেন হচ্ছে, মুহাম্মদ দাজ্জাল কখন আসবে, দাজ্জাল কোন জায়গায় পরাজিত হবে, দাজ্জালকে কে হত্যা করবে এবং দাজ্জালের নীতি নিয়মগুলো কেমন হবে আমাদেরকে একটু বলুন। আর পঞ্চম কোশ্চেন হচ্ছে, মুহাম্মদ এই পৃথিবীর বুকে মানুষগুলো বসবাস করে, মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আপনি কি আমাদেরকে জানাবেন, একটু সুন্দর জবাব দিয়ে দেন। আল্লাহর নবী বললেন, কোনো চিন্তা নাই, আগামীকালকে এসব। সমস্ত লোকগুলো চলে গেল। তারা সাধারণ কোনো লোক নয়, ধর্মযাজক। আল্লাহর নবীর কাছে পরের দিন হাজির হলো। সকালবেলা এসে নবীকে বলল, মুহাম্মদ এবার বলেন দেখি কি হয়েছে। নবী বললেন, আজকে না, আগামীকালকে এসো। সন্ধ্যার বেলায় তাদেরকে বিদায় দেয়। পুরো দিন আল্লাহর নবীর ঘরে থাকে। এমনি করে করে 10 দিন হয়ে গেছে। হঠাৎ করে আবু জাহেলের হাতে ধরা পড়ছে এই 10 লোক। কারণ মারোয়া পাহাড়ের কিনার দিয়ে আবু জেহেলের বাড়ি। সাফা মারোয়ার মধ্যবর্তী জায়গা, ডান দিকে তাকালে নবীর বাড়ি। নবীর বাড়িতে কে যাওয়া আসা করে সব দেখে আবু জেহেল, কিন্তু আজকে বেশি করে দেখিয়া ফেলাইছে। ডাকলো, তোমরা কই যাও? বললো, আমরা মুহাম্মাদের কাছে যাই। বলে, কেন? বলে যে আমরা যাই এজন্য যে ওখানে আমরা 10টা কোশ্চেন করবো। আমরা ইয়ামেন এবং নাজরান থেকে এসেছি, আমরা আলেম। বললো, তারপর কি বুঝলা? বলল যে আসল বিষয় হচ্ছে মুহাম্মদ শ্রেষ্ঠ রসুল না এবং শেষ নবী না। যদি হতো তাহলে তিনি জবাব দিতে পারতেন। বললো, আচ্ছা তোমরা যেই কথাটা বললা এইটা কি আমি যখন বলতে বলবো তখন বলতে পারবা? বললো, হ্যাঁ পারবো। বলে, কাবার চত্বরে দাঁড়াই বলতে পারবা? বললো, হ্যাঁ বলতে পারবো। তার কারণ হচ্ছে নবীর বিরুদ্ধে আবু জেহেল যারে পায় তারই তো মাথায় উঠাই না চায়। আমার দেশের পালাতক এই দলটি যখন কোনো হুজুর জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলতো তখনই তাকে মাথায় উঠাই না চাইতো। আর এই জন্য কতিপয় ভ্রষ্ট আলেম তারা জামাত ইসলামের বিরুদ্ধে ফতুয়া এবং বিভিন্ন কাজকর্ম করার জন্য তারা প্রমোটেড ছিল। ফলে তাদের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ঘর হয়েছে, তাদের ব্যাংক ব্যালেন্স বেড়েছে। তারাও শেষ পর্যন্ত ইয়াজুজ মাজুজের সাথে, অর্থাৎ ইয়াজুজ মাজুজের চরিত্র ওদের ভিতরে আছে, এই জন্য বললাম, এই দুর্নীতিবাজদের সাথে তারাও শেষ পর্যন্ত হুজুর হইয়াও দুর্নীতি করেছে। এবং রেডিও, টেলিভিশন, পেপার, পত্রিকায় বড় করে বাম টাইপের যারা আছে সবাই তাদেরকে ফলাও করে প্রমোট করতো, ঠিক না? এখন তারাও পালাইছে। আমার ভাইয়েরা বলল যে তাহলে আসো। বলল, আগামী কালকে তোমরা এই কথাগুলো বলবে। এই একদিনের মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা ঢোল শহরত করলো। আবু বকর, উসমান তারাও এসছেন, সাহাবীগণও এসছে। আসার পরে বলল আবু লাহাব, আবু জাহেল এরা সবাই মিলে ওই 10 লোককে বলল, উপডৌকনি সাহেব বলল, তোমাদেরকে উট দেব, ঘোড়া দেব, বাড়ি করে দেব, ব্যবসা ফ্রি করে দেব, এবারে আসো বলো কি হয়েছে। বলল যে এতদিন আমি বলেছি যে মুহাম্মদ রসুল না, এটা তো বিশ্বাস করল না, এখন শোনো হুজুরেরা কি কয়। কথা বুঝছেন কিনা? তাহলে বোঝা যায় সময় সুযোগ মতো কিছু পীরের ব্যবহার করে। যেমন এক বড় পীরকে ব্যবহার করেছিল ফেরাউন, নাম ছিল বালাম বাওর। আপনারা জানেন কিনা? বালাম বাওরকে ব্যবহার করেছে ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফতুয়া দেওয়ার জন্য। তখন এক পর্যায়ে যখন সে ফতুয়া দিতে গিয়ে মুখ থেকে জবান যখন খুলেছে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কুদরত দেখেন। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বালাম বিন বাওরের জিহ্বাটা নাভি পর্যন্ত টেনে কুকুরের মতো ঝুলাইয়া রাখছেন। আল্লাহ তাআলা বললেন, মাসালুহু কামাসালিল কালব। এই যে দুনিয়াদার যারা ইসলামের বিরুদ্ধে ফতুয়া দেয়, শহীদি কাফেলার বিরুদ্ধে ফতুয়া দিতে চায়, একটি
বড় সংগঠনের বিরুদ্ধে যাদের রক্ত দেয়া আছে, জীবন দেয়া আছে, শাহাদাতের নজরানা দেয়া আছে, জেল জুলুম অত্যাচার শৈল, তাদের বিরুদ্ধে যারা এরকম ফতুয়া দেয় তাদের উদাহরণ কুকুরের মতো হবে কিয়ামত পর্যন্ত। তার কারণ কুকুর খাইলেও জিহ্বা বের করে রাখে, না খাইলেও জিহ্বা বের করে রাখে, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ বলছেন মাসালুহু কামাসালিল কালব, সূরা আরাফের 175 নম্বর আয়াতে আপনারা এই কথাগুলো পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শোনো নবী, এই রকম কথাগুলো এরা যখন বলা শুরু করলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এরা হচ্ছে কুকুর শ্রেণীর লোক। আমাদের দেশে এরকম দুই একটা কুকুর প্রকৃতির লোক আছে না নেই? হ্যাঁ আছে। এরা আলেম নাকি আলেম নামের কলঙ্ক? এটা ওলামায়ে সু। আমার ভাইয়েরা, এবারে আসি, শেষ পর্যন্ত দেখা গেল আবু জেহেল বলল যে হুজুর আপনি বলেন। এবার বলতে গিয়ে তারা বলল যে মুহাম্মদ সত্য নবী হলে তো জবাব দিতে পারত। আবু বকরের মনটাও খারাপ, দৌড়ে চলে গেল নবীজির কাছে, গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি সত্য? আল্লাহর নবী ব্যথিত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সিজদায় পড়লেন। একটানা 17 দিন পর্যন্ত ওহী বন্ধ। এরপরে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন। সূরা দোহা নাজিল করে আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা কাহাফ, যার মধ্যে পূর্ণ জবাব আছে, 10টি কোশ্চেনের জবাব আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভুলে যান নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়েও দেন নাই, আপনি কোনো চিন্তা করবেন না। সুবহানাল্লাহ। আসুন এবারে আমরা আসি, তাহলে এই সূরাটা নাজিলের কারণ আমরা জানলাম। এবারে আমরা জানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতিপয় আলেমের ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি আল্লাহ চাইতাম যদি, তাহলে আমি আল্লাহ তাকে যে আয়াত দিয়েছি তার দ্বারাই সম্মানিত করতে পারতাম। সুবহানাল্লাহ। তাহলে ইসলামী আন্দোলন করলে, কোরআনের পথে চললে তাতেও আল্লাহ সম্মানিত করতে পারেন। তাহলে আমি সম্মান যদি চাই, তাহলে কোরআনের আন্দোলনেও সম্মান আছে, আখিরাতে আছে জান্নাত। কিন্তু অন্য আন্দোলনে দুনিয়ায় কিছু সম্মান থাকতে পারে, আখিরাতে কোনো প্রাপ্তি নাই। মূল পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন? অতএব আমরা দুনিয়া আখিরাত দুইটা পেতে চাই, সেই জন্য ইসলামী আন্দোলন একামতে দ্বীনের কাফেলায় শামিল থাকতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইশারা করছেন, ভালো করে বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ক্ষেত্রে তোমরা কোন দলটির দিকে যাবে, আল্লাহ তাআলা স্পষ্ট করে আমাদেরকে বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাবের চমৎকার এই আয়াতে আল্লাহ বলছেন, শোনো, 23 নম্বর আয়াত সূরা আহজাব। এমন একটা দল থাকবে যেই দলের মধ্যে নেতৃবৃন্দ আছে, এমন সাহসী পুরুষ আছে, একজনের পর একজনকে গুলি করে হত্যা করা হচ্ছে, একজনের পর একজনকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে, জীবনের পর জীবন চলে যায়, এরপরেও তারা পরের জনে ভয় পায় না, আর একজনে ভয় পেয়ে পালিয়ে যায় না, বরং তারা একজনকে ফাঁসির মঞ্চ থেকে নামায় আর একজনকে রায় ঘোষণা করা হয়। একদিন যে শপথ করে তারা কোরআনের রাজ কায়েমের জন্য আন্দোলনে নেমেছে, জীবনের পর জীবন যায়, শপথ থেকে তারা পরিবর্তন হয়ে যায় না। একজনের পর একজনকে খুন করা হচ্ছে, কিন্তু শপথ থেকে পরিবর্তন হয় না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, শোনো, ওই রকম কাফেলা যেইটা আমি আল্লাহ সেই দলের পক্ষে আছি। সুবহানাল্লাহ কয় না? আপনারা কি সেই পক্ষে থাকবেন? আমি কিন্তু বানাই বলছি না, আমি আবার আল্লাহর আয়াত নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দলটি সবচেয়ে নির্যাতিত হলো, জাতির মধ্যে যেই দলটি সবচেয়ে অত্যাচারিত হলো, যেই দলের নেতৃবৃন্দকে হত্যা করা হলো, আমি আল্লাহর সিদ্ধান্ত নিলাম ওই দলের উপরে আমি আল্লাহর দয়ার চাদর দিয়ে জড়িয়ে দেব। সুবহানাল্লাহ। দয়া পরে সেই দলের উপরে, রক্ত ঝরে যেই দলের বেশি, নির্যাতিত হয় যেই দল। আমি দলের নাম আল্লাহ আপনাকে বলবে নাকি? আপনি বুঝে নিবেন কোন দল হইতে পারে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজআলাহুম আইম্মা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এই দলের পক্ষ থেকেই আমি আল্লাহ জাতির নেতৃত্বের চাবিকাঠি তাদের হাতে উঠাইয়া দেব। সিদ্ধান্ত নেছে কে? জোরে বলেন। আল্লাহ তাআলা চান যেই দলের মানুষদেরকে শহীদ করা হয়েছে, যেই দলের নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে, যেই দলের মানুষেরা বেশি রক্ত এবং জীবন দিয়েছে, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ওই দলের হাতে নেতৃত্ব উঠাইয়া দিতে। আপনারা কি সিদ্ধান্ত নিতে পারবেন কিনা? আল্লাহ যেটা চান আপনারা সেইটা করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কে কে রাজি একটু হাত উঁচু করে আল্লাহকেই দেখান না। লিল্লাহে তাকবীর, নারাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। ব্যাস। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ তাআলা পরবর্তীতে জুলুমের বিপরীতে সেই দলটার হাতেই মূলত আমি আল্লাহ নেতৃত্বের চাবিকাঠি, পাশাপাশি জুলমের বিপরীতে তাদেরকে ওই স্থানে ওয়ারিস, উত্তরাধিকার হিসেবে বসাই দেব। সুবহানাল্লাহ। জাতির নেতৃত্বের জায়গায় এই দলটাকে বসাই দেওয়ার ডিসিশন কার? আল্লাহর। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এবং জমিনের বুকে আমি তাদেরকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ বলেন। এতদিন ছিল দুর্বল, এখন কি তারা? বলেন তো দেখি। শক্তিশালী সবল করেছেন কে? আল্লাহ তাআলা। এরপর আমাদের নবীজি বলেছেন, একটি হাদিস শুনেন। নবীজি বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বর্ণনা করেছেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযম, জাতির মধ্যে যেই দলটি ইসলামের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে, তোমরা সেই দলকে সাপোর্ট দিয়ে দাও। নবীজি বলেছেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযম, যেই দলটি দ্বারা ইসলামী হুকুমত কায়েম তাড়াতাড়ি সম্ভব, সেই দলকে তোমরা সমর্থন দাও। এখন আপনি কোনটায় দিবেন আপনি বুঝালেন। আল্লাহ নবীকে এসে বলবে নাকি যে এই দল করো, এই দল করো? আল্লাহ এবং আল্লাহ নবী ইনস্ট্রাকশন দিয়েছেন, আমরা সেই দিকে আগালি তো আমাদের ইমানের হক আদায় হয়ে যায়। এরপর নবীজি বলেছেন, আমি আবার একটু ভাঙ্গাই বলি, যেই দলের মধ্যে ব্যারিস্টার আছে, টিওনো আছে, ডিসি থাকবে, যাদের মধ্যে অ্যাডভোকেট থাকবে, যাদের মধ্যে কলেজের অধ্যাপক, অধ্যক্ষ, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হওয়ার যোগ্যতা আছে, যাদের মধ্যে ওসি হওয়ার যোগ্যতা আছে, যারা মেম্বার হতে পারবে, চেয়ারম্যান হতে পারবে, এমপি হতে পারবে, ভাইস, এমনকি যারা স্পিকার হওয়ার যোগ্যতা রাখে, প্রধান মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, মন্ত্রী পরিষদ চালাইতে পারে, ব্যাংক আছে, বিমা আছে, হাসপাতাল আছে, যারা ইসলামের দিকে বেশি আগাই আছে, ওই দলটাকে তাড়াতাড়ি সমর্থন দাও। তাহলে অচিরেই খুব তাড়াতাড়ি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে নামাজ কায়েম হয়ে যাবে, পর্দা কায়েম হয়ে যাবে, জিনা থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না, মদ এর সমস্ত বারগুলো বন্ধ হয়ে যাবে। ঠিক তার পাশাপাশি প্রোস কোয়ার্টারগুলো বন্ধ হয়ে যাবে। প্রত্যেক যুবক যুবতী, ছেলে মেয়ে, নারী পুরুষ সবাই মিলে নামাজ আদায় করা শুরু করে দিবে। যাকাত প্রথা চালু হয়ে যাবে, দুনিয়ায় শান্তি আসবে। আল্লাহ তাআলা বলেছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা তখন আমি আল্লাহ খুলে দেব। পাবা মাটির নিচে স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, হীরার খনি, কয়লার খনি। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং যেই দলটি দ্বারা ইসলামী হুকুমত আগে কায়েম সম্ভব, হে পীরেরা, ও মুরিদেরা, ও অমুক দল, ও কওমিয়া, ও আলিয়া, ও নামাজি, ও জিকিরকারী, তোমরা ওই দলটাকে সমর্থন দাও, যেই দল দ্বারা ইসলামী হুকুমত তাড়াতাড়ি কায়েম করা সম্ভব। এরপর নবী যে কথা বলছেন এটা আরো জটিল। ফামান সাজ্জা ফিন্নার, যদি এর পরেও এই সুযোগ পাইয়া সেই দলকে ক্ষমতায় না পাঠাও, তাহলে কিন্তু তুমি জাহান্নামী। আপনারা খেয়াল করেছেন? এটা আমার বক্তব্য না, নবীজির বক্তব্য। আমরা কার উম্মত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করেন এই মুহূর্তে জিজ্ঞেস করতেছেন আল্লাহর রসুল, আমরা মদিনায়, এই যে আমরা জয়পুরহাট থেকে আসছি,
এই কয়জন মানুষ। এখন বলেন তো দেখি, সামনে যে সুযোগ আসতেছে, এই সুযোগে আমরা কোন দলকে সমর্থন দিলে হয়? আল্লাহ নবী তখন বলে দিলেন, ইসলামের দিক থেকে যেই দল আগাই আছে সেই দলের সমর্থন দিয়ে দিও। ক্লিয়ার? শুধু তাই, এরপরেও কি আল্লাহ নবী বলেন না, ইয়াদুল্লাহি আলাল জামাত ফামান সাজ্জা সাজ্জা ফিন্নার? আরেকটি হাদিস, আল্লাহর হাত আছে জামাতবদ্ধ জিন্দিগির উপরে, জামাতের উপরে আল্লাহর হাত। এখন কি আল্লাহ কইবেন জামাত ইসলামের উপরে আল্লাহর হাত? কথা বোঝেন নাই? ঐক্যবদ্ধ শক্তির দিক থেকে যারা এগিয়ে আছে তার উপরে আল্লাহর হাত আছে। অতএব আসুন না আমরা সবাই মিলে এই হাতটাকে শক্তিশালী করে সামনে আল্লাহর কোরআনের রাজ কায়েমে সবাই অগ্রণী ভূমিকা পালন করব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এমন একটি কঠিন মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটা নাজিল হলো, এই সূরাটা নাজিল হলো, যখন দেখা গেল একদিকে অন্ধকার চলে আসছে চারদিকে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে মার খেলেন, তায়েফের জমিন থেকে ফিরে আসলেন। এরপরে এইরকম একটা ধাক্কা, আল্লাহ রব্বুল আলামিন বললেন, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী হে, আগামী দিনে তুমি যখন কোনো কাজ করবে, তুমি বলবা না আগামী কাল আমি কাজটা করব, বরং তুমি বলবে আল্লাহ যদি চান তাহলে আমি এই কাজটা করব। সুবহানাল্লাহ। আমরা করব না, আল্লাহ যদি তৌফিক দেন তাহলে করব। সুবহানাল্লাহ বলবেন না আপনি? এইরকম একটি সুযোগ আল্লাহ তাআলা নবীকে শিখাইয়ে দিলেন। নবীর অন্তরে ইনশাআল্লাহ ছিল কি ছিল না, কিন্তু আল্লাহ চান তোমার অন্তরে যেটা আছে মুখ দিয়ে সেটা প্রকাশ করো। ইনশাআল্লাহ বললে আপনি মৌলবাদী হয়ে যাবেন। এই পালাতক গভর্নমেন্টের কিছু কিছু মন্ত্রী এরকমও ছিল, ইনশাআল্লাহ বলতো না, আমরা মধ্যম আয়ের দেশ হব, উন্নত দেশে পরিণত হব, এরপরে এই করব সেই করব, আর জনগণের জাকা আছে সব রক্ত চুষে খেয়ে বিদেশে পালাবো। তারা ভালো কাজ করার পরেও ইনশাআল্লাহ বলতো না। তার কারণ ইনশাআল্লাহ বললে দাদাই যদি মনে করে এটা মৌলবাদী হয়ে গেছে, অথচ ইনশাআল্লাহ না বললে পালাইতে হবে। ঠিক না বলেন আমার ভাইয়েরা? যাই হোক, এবারে আসুন, আল্লাহ তাআলা বললেন যে ইনশাআল্লাহ বলো নাই, তাই তুমি বলছো যে তুমি বলবা, ঠিক আছে বলো, দেখি বলো কেমনে। এই জন্য ওহী বন্ধ ছিল 17 দিন। সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়ের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওয়াদ্দুহা, জীবন চলার পথে মাঝে মধ্যে আসবে একেবারে চারদিকে আলো আর আলো, রৌদ্রোজ্জ্বল দিন আসবে। তুমি মনে করেছিলা প্রথম আমার ছেলে হইলে ভালো, আমি দেখবা ছেলে পেয়ে গেছো, তারপরে আবার মেয়ে, আবার বলছে আল্লাহ একটা ছেলে দাও, আবার ছেলে। এরপর বলছে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করতে চাই করেছো, চেয়েছো এমপি হইতে এমপি বানিয়েছি, বলছো আল্লাহ 10 তলা বিল্ডিং এর মালিক বানাও, আমি বানাবো, বলেছো আল্লাহ প্রধানমন্ত্রী বানাও, হয়ে গেছো। এমনি করে করে চারদিকে শুধুমাত্র আলো আর আলো। কিন্তু মনে রাখবা জীবনে সবসময় আলো থাকে না, আলোর পরই গহীন অন্ধকারের আগমন। ঠিক না? অতএব আলোর পরে আধার, আধারের পরে আলো। এই জন্য আল্লাহ দুইটার কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, আল্লাইলি ইযা আসআস, গহীন রাতের কসম, এটাও আল্লাহ খেয়েছেন। আবার ফজরের ওয়াক্তের কসম কখনো খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ের কসম এভাবে খেয়েছেন। আসরের কসম খেয়েছেন, ওয়াল আসর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা জিনিসের কসম খাইয়া বললেন, এই যে আলো দেখো, যখন প্রধানমন্ত্রী, ওরে মাবুদ, ফোন নেওয়ার সময় নাই, কত মানুষ তারে সিরিয়াল দেয়, সিকিউরিটির অভাব নাই। ঠিক না বলেন? এত কিছু থাকার পরেও পুলিশ তার, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি সবই তো তার, সেনা, নৌ বিমান বাহিনী তার, চারদিকে হেলমেট বাহিনী তার, সোনার ছেলেগুলা লাঠি হাতে, অস্ত্র হাতে ঘোরাফেরা করে। কত কিছু ছিল, মাঝখান থেকে পালাইয়া গেছে, কেউ রক্ষা করার জন্য আসে নাই, এসে গেছে ওয়াল্লাইলি ইযা সাজা। ঠিক না? আর এই দিকে এতদিন পর্যন্ত যাদের জীবনে অন্ধকার ছিল তাদের জীবনে আসে ওয়াদ্দুহা। সুবহানাল্লাহ বলেন। একটি সূর্য ডুবিত হয়, রাত আসে, আবার রাতের পরে একটা সূর্য উদিত হয়।
আল্লাহ রব্বুল আলামিন এজন্য বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা। সুবহানাল্লাহ। নবী ইন্না মাআল উসরি ইন্না মাআর পরে আলিফ লাম যোগ করে আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন একটা কষ্ট। ইউসরার আগে আল্লাহ আলিফ লাম যোগ করে মারেফা করেন নাই, বলেছেন একটা কষ্ট আমি দেব, কিন্তু তার বিনিময়ে অনেকগুলো আসান, অনেকগুলো ভালো, অনেকগুলো প্রশান্তি দিয়ে তোমাকে ধন্য করে দেব। সুতরাং বোঝা যায় যে আমাদের জীবন কুসুমাস্তীর্ণ নয়, কখনো বা কণ্টকাকীর্ণ হবে, আবার কণ্টকাকীর্ণ জীবনের নাম নয়। কখনো বা এই জীবনে প্রশান্তি ঢেলে দিবেন কে? 18টা বছর পর্যন্ত কষ্ট করা হলো, নির্যাতন হলো, অত্যাচার হলো, কিছুটা প্রশান্তির ঢেউ এসেছে, সামনে আরো বিজয়ের হাতছানি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, রৌদ্রোজ্জ্বল দিনের কসম, আরো কসম হলো যখন গহীন হয়ে যায় রাত্রি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার আল্লাহ তোমাকে ভুলে যান নাই, এমনকি তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ তাআলা বলেন। বলা হলো মুসা পয়গম্বরের কথা বলছিলাম নাকি? মুসা আলাইহিস সালাম নবুয়ত পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি কাজ করো, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মুসা, তুমি ফিরআউনের দরবারে চলে যাও, সে তাগুত হয়ে গেছে। তাগুত মানে হলো আইন করে জনগণকে কষ্ট দেওয়ার আইন পাশ করে। যেই সরকার জনগণকে কষ্ট দেওয়ার জন্য আইন পাশ করে সেই সরকারকে কি সরকার বলে? তাগুত সরকার। বলেন গত সরকার যে পালাইয়ে গেল সেটা কি সরকার ছিল? তাগুত ছিল। তাগুতকে যারা মহাব্বত করবে তারা মোমেন হতে পারে না। এবারে আসি, ওটা নিয়ে ভিন্ন আলোচনা আছে আমার। এবার শুনেন, মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি ফিরআউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ফিরআউন হইল সন্ত্রাসী একটি গোষ্ঠী, ফিরআউন হইল একটি এমন সরকার যে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতে 552 বছর একটানা ক্ষমতায় ফিরআউন, খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে 1550 সাল পর্যন্ত এই 252 বছর একটানা ক্ষমতায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এটা ব্যাখ্যা করতে গিয়ে আমি একটু ফিরআউনকে টেনে আনলাম। আপনাদের অসুবিধা নাই তো? এবারে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ অ্যাটম দাও, রিভলভার দাও, বলেন নাই আমাকে ট্যাঙ্ক দাও, বলেন নাই আমাকে AK-47 দাও, বলেন নাই আমাকে রাডার দাও, আমাকে ক্ষেপণাস্ত্র দাও। মুসা আলাইহিস সালাম কি চাইলেন আল্লাহর কাছে? একটু ঠান্ডা মাথায় বোঝেন। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি জিদনি ইলমা। সূরা তোহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? তার কারণ স্বৈর শাসককে মোকাবেলা করার জন্য মেধা দরকার। জোরে বলেন কি দরকার? মেধা দরকার। আপনি অস্ত্র দিয়ে পারবেন না। আপনি অস্ত্র নিয়ে যাবেন তো আপনাকে উল্টো মিলে মাইরা শেষ পর্যন্ত দেশদ্রোহী মামলা দিয়ে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করবে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমাকে জ্ঞান বাড়াই দাও। তাহলে স্বৈর শাসককে মোকাবেলা করে কি দিয়ে? অস্ত্র দিয়ে না মেধা দিয়ে? মেধা দিয়ে। এই জন্য ছাত্রদের আন্দোলনের স্লোগান ছিল কোটা না মেধা। তখন ছাত্ররা জবাব দিয়েছে মেধা মেধা। জোরে বলেন কোটা না মেধা? মেধা মেধা। যখনই চাইলো তারা মেধার অধিকার, তখন তারে বানাইয়া দিল রাজাকার। ওরা আবার স্লোগান বানিয়েছে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ঠিক না বলেন?
আপনারা ভুলে যান কেন এই কথা? এমনকি ছেলেরা স্লোগান দিল, ছেলে মেয়ে কলেজ ইউনিভার্সিটি হাই স্কুল প্রাইমারি সব নেমে পড়েছে। তারা বলল তুমি কে রাজাকার, আর একজনে কয় আমি কে রাজাকার। বলছে কে? মেধার আন্দোলন হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইলেন? মেধা চাইলেন। কারণ মেধাভিত্তিক পরাজয় করাতে হবে স্বৈর শাসককে। এজন্য বলল যে আল্লাহ তুমি আমাকে মেধা দাও। আল্লাহ বললেন দিলাম, মেধা বাড়াইয়া। সুবহানাল্লাহ বলেন। আর একটু সামনে গেলেন মুসা আলাইহিস সালাম। এবার মুসা পয়গম্বর আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ শুধু মেধা দ্বারা স্বৈর শাসককে মোকাবেলা করা যায় না, এই জন্য সাহস দরকার। সুবহানাল্লাহ কয় না? দেখেন কি জিনিস আর কিভাবে মিলে যায়। একটু ভালো করে একটু সামনে গিয়ে বলেন আল্লাহ সাহস লাগে। আমাদের দেশে অনেক মেধাবী আছে, পিএইচডি হোল্ডার আছে, এরপরে বিসিএস করা আছে, তারপরে বড় বড় আলেম ওলামা আছে, হেফাজতে ইসলামের বড় বড় বুজুর্গ আছে, বড় বড় মুহাদ্দিস আছে, মুফতি আছে, জামাত ইসলামীর বড় বড় মেধাবী ইন্টেলেকচুয়াল অনেক বড় বড় সাহিত্যিক দার্শনিক আছে, এবং যারা খুব বেশি পলিটিক্যাল মেকার আছে। বিএনপির মধ্যে মেধাবীদের অভাব নাই, কিন্তু মেধা দিয়া জালেমেরে ঠেকাইতে পারে নাই 18 বছর পর্যন্ত। হেফাজতে ইসলামের কত মেধাবীদেরকে হত্যা করা হয়েছে, জামাত ইসলামীর কত মেধাবীদেরকে হত্যা করা হয়েছে। গোটা বাংলাদেশ নয়, গোটা এশিয়া মহাদেশে ইসলামী অর্থনীতির রূপকার শহীদ মীর কাসিম আলী। কি যে রত্ন! ভারত দেখেছে যদি এই মীর কাসিম আলী বেঁচে থাকে আগামী 10 বছরে বিশ্ব দেখেছে যেই সুদী ব্যাংক যতগুলো আছে সব ব্যাংকের বিপরীতে ইসলামী ব্যাংক মুনাফা ভিত্তিক একটা বিপ্লব করে ফেলবে, যেটা আল্লাহ হালাল করেছেন। অতএব এই লোকটাকে বাঁচতে দেওয়া যাবে না। এক। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিকভাবে এটা দাঁড়িয়ে যাবে 40% অর্থনীতি টোটাল ডিল করে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। সহজ কথা। দ্বিতীয় হচ্ছে যেভাবে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং ইবনে সিনা হাসপাতাল যেইভাবে নিজেরা তাদের ঔষধ উৎপাদন করছে, ইউনিভার্সিটি করছে এবং নার্সিং হোম করতেছে, যেভাবে ডাক্তার তৈরি করতেছে, মেডিকেল কলেজ করছে, ইউনিভার্সিটি করছে, তাতে করে আগামী 10 বছর যদি এইভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসা পাওয়ার আশায় একজন রোগীও ভারত যাবে না, বরং তার চেয়ে ভালো চিকিৎসা বাংলাদেশে হবে। আপনাদের বোঝা দরকার কাকে হত্যা করা হয়েছে এবং কেন। তার কারণ মীর কাসিম আলী শুধু জামাত ইসলামী করে এই অপরাধে নয়, তিনি বাংলাদেশের বড় একটি সম্পদ। বাংলাদেশকে বিশ্বের শ্রেষ্ঠতম রাষ্ট্রে পরিণত করার এক রূপকার মীর কাসিম আলী। আমার বন্ধুগণ, এজন্য তাকে হত্যা করা হয়েছে। এই মেধাটাকে শেষ করে দাও। দেখা যায় শুধু মেধা দিয়েই স্বৈর শাসক মেধা বোঝে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন স্বৈর শাসক বরং মেধা ধ্বংস করে দেয়। ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরআউন জাতির লোককে কোনো সত্য কথা বলতো না, হেদায়েতের পথ দেখাতো না, বরং জাতির লোককে শিক্ষার নামে অশিক্ষা দিয়া মূর্খ বানান শুরু করেছিল। ডিম ভাজো, আলু ভর্তা বানাও, ডাইলে বাগার দাও, ব্যাঙ্গের লাভ, শরীফার গল্প, ট্রান্সজেন্ডারের ইতিহাস, এরপরে ভূতের গল্প, দেবদেবীর গল্প, তার বাবার গল্প, তার ভাইয়ের গল্প, সব পড়াইয়া জাতিটা উন্নত হচ্ছিল নাকি গোল্লায় যাচ্ছিল? গোল্লায় যাচ্ছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসা আমার কাছে এই জন্য সাহস চাইল। কি লাগে? মেধাবীরা যখন সাহস দেখায় তখন স্বৈরশাসক পালায়। আগে মেধাবীরা শুধু মেধালয়ে বসেছিল। আমার কাছে খুব আশ্চর্য লাগে। আমি একটা সত্য কথা বলি, আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা অত্যন্ত বিজ্ঞ মানুষ, তাকে উপদেষ্টা বানানো হোক আমি আমার নিজের আইডি এবং পেজ থেকে রিকোয়েস্ট করেছি। আলহামদুলিল্লাহ ভালো মানের একজন ধর্ম উপদেষ্টা আমরা পেয়েছি। আল্লাহ তাকে সুস্থতা, বিজ্ঞতা, দীর্ঘ নেক হায়াত দান করুন। তার একটা বক্তব্যে আমি কিছুটা হলেও বিব্রত হয়েছি। তার কারণ হচ্ছে তিনি বলেছেন আমরা একজন দরবেশকে বাইতুল মোকাররমের খতিব বানাইছি। মাননীয় ধর্ম উপদেষ্টা, আপনি আমার গুরুজন, আমি আপনাকে একটা কথা বলতে চাই।
যারা আন্দোলন করেছেন তারা কেউ দরবেশি আন্দোলন করে নাই, তারা বিপ্লবী, বিদ্রোহী, সর্বোপরি মুজাহিদের ভূমিকা রেখে তারা ময়দানে জীবন উৎসর্গকারীরা আন্দোলন করেছে। শুধু তাই না, আমি জানি না, বাইতুল মোকাররমের খতিব মহোদয় খুব জ্ঞানী মানুষ আমি শুনেছি এবং খুব বেশি মেরিটেরিয়াল, যেহেতু তার সাথে আমার দেখা হয় নাই, কিন্তু এই আন্দোলনে তার কোনো ভূমিকা আছে কিনা আমি জানি না। তিনি মুনাজাতের মধ্যেও দোয়া করেছিলেন কিনা আমি জানি না। যেহেতু এটা সিলেক্টেড, এর জন্য আমার কোনো মন্তব্য নেই। আমার মন্তব্য শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে আমরা দরবেশ দিয়ে তো আন্দোলন করি নাই, আমরা মুজাহিদ দিয়ে আন্দোলন করেছি। সুতরাং বাইতুল মোকাররমের খতিব হওয়ার সেই বেশি অগ্রণী ভূমিকা রাখতে পারে যেই মানুষটি এখানে দাঁড়িয়ে শহীদের হক আদায় করবে, আমার দেশের ২৫০০ ছাত্রের রক্তের হক আদায় করতে পারে, জালেমের বিরুদ্ধে কথা বলতে পারে। শুধু তাই নয়, এখানে দাঁড়িয়ে যিনি বুকের পাটা নিয়ে যারা বাংলাদেশকে ষড়যন্ত্র করে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাতিকে উদ্বুদ্ধ করতে পারে, এমন একজন আলেম ওলামা, এমন একজন খতিব দরকার যিনি এই ঘুমন্ত জাতিকে সজাগ করে দিয়ে বাংলাদেশকে স্বৈর শাসক মুক্তের পাশাপাশি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আগামী দিনে আল্লাহর কোরআনকে বিজয়ের স্বপ্ন দেখতে পারে। ইসলামের শত্রু নেই। আর যদি আওয়ামী লীগের বলেন হুঁশিয়ার, সাবধান, ওবারের আর করবেন কি, সব পালাইয়ে গেছে, এরপরেও যদি হুঁশিয়ার দেখেন তো হার্টফেল করবে। যাই হোক, আছে ওই সিঙ্গারা খাওয়া মার্কা কিছু আছে। অতএব আমরা মনে করি যে দীপ্ত চেতনায় উজ্জীবিত হবে মানুষ, নতুন প্রজন্মকে গাইড দিতে পারে কোরআন সুন্নাহর আলোকে আধুনিক জ্ঞান প্রযুক্তি এবং দেশ এবং জাতির কল্যাণে যিনি আরো অগ্রণী ভূমিকা রাখবেন। আমি বলছি না এই খতিবকে বাদ দাও বা এই খতিবকে চেঞ্জ করো, বরং আমি চাচ্ছি আমাদের এই খতিব যিনি আছেন তিনি শহীদের রক্তের ঘ্রাণ বুঝে যেন তার বাকি খুতবাগুলো প্রদান করেন। তার বোঝা দরকার হাজারো লাশের বিনিময়ে তিনি এখানে এসেছেন, এক সাগর রক্তের বিনিময়ে তিনি এখানে এসেছেন। আমরা শুধু বুজুর্গ আর আমরা শুধুমাত্র এই ধরনের দুর্বল টাইপের লোক দেখতে চাই না, আমরা দেখতে চাই যিনি শাহাদাতের তামান্নায় উজ্জীবিত এবং আগামী দিনের গাজওয়ায় হিন্দের পূর্ব প্রস্তুতি জাতি করতে পারেন এমন একটি খতিব আমরা জাতীয় বাইতুল মোকাররমে পেতে চাই। আর যিনি আছেন তিনি যেন এই দিকে খেয়াল রেখে বাকি খুতবাগুলো দেন। আল্লাহ কবুল করুন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার এইবার সাহস দাও। আল্লাহু আকবার। তাহলে স্বৈর শাসকের পতনের জন্য শুধু জ্ঞান দরকার নাকি সাথে সাথে? কারণ এই পৃথিবীতে যারা স্বৈর শাসক হয় তারা জ্ঞানের কথা শুনে না, বরং মূর্খের কথা শুনতেই বেশি ভালোবাসে। তার পক্ষে থাকলেই হইল, মূর্খ হোক আর সূর্খ হোক, বাস কুল্লু খালাস। এজন্য কত মূর্খ বুকটা ফাটিয়া যায় গান গাইল যে এই মহিলা, তার মতো মানুষের বসাই দিয়েছে জাতীয় সংসদে। আপনি বোঝেন? টাকলার মতো লোককে মন্ত্রী বানায়। কত মূর্খতা পেয়ে বসেছিল, দোয়া করতে গিয়ে বলে আল্লাহ, এই যে শিক্ষা উপমন্ত্রী, হ্যাঁ, শেষ পর্যন্ত দোয়া করছে যে আল্লাহ আমার নেতাকে তুমি জাহান্নামের ভালো একটা জায়গায় দিয়ে দিও। মূর্খতাকে গাছে ধরে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ও আল্লাহ, আমাকে তুমি বক্ষটার মধ্যে সাহস দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দ্বিতীয়বারে কি চাইলেন? সাহস। ইলমের সাথে সাথে কি চাইলেন? সাহস চাইলেন। যখন আমার দেশের শিক্ষিত ছাত্ররা, ইউনিভার্সিটির বঞ্চিত ছাত্র ছাত্রীরা যখন সাহস দেখালো, তখন স্বৈর শাসকের আর একটা ধাক্কা। ফিরাউনের কাছে যাইতে মুসার দ্বিতীয় অস্ত্র কি ছিল? সাহস। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি আমার সাহস দাও। রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ তুমি আমার বুকের মধ্যে শক্তি দাও, সাহস দাও, হিম্মত দাও। আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। মুসা আলাইহিস সালাম চাওয়ার পরে পান, আর আল্লাহ আমাদের নবীকে বলেন, নবী চাওয়ার আগেই কি আমি তোমার বক্ষকে প্রশস্ত করে সাহসী বানাই নাই? সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ তোমাকে ভুলেও যাই নাই, তোমাকে বাতিলের হাতে ছেড়েও দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না আপনি? এবার খেয়াল করুন, আরেকটু সামনে যায়। সামনে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এরপরেও আমার ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা তাহলে এইবার কি চাও? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা রিদান আইয়ুসাদ্দিকুনি। আল্লাহ তুমি আমার যে ভাইটা আছে মুসা, তুমি আমার ভাইকে আমার সাথী বানাইয়ে দাও, তাহলে বোঝা যায় যতই সাহসী হোক, যতই জ্ঞানী হোক, যদি সাথী না পায়, যদি কোনো অন্যের সহযোগিতা এবং সাথী না পায়, তাহলেও বাতিলের মোকাবেলা করা যায় না, ঠিক না? শুধু জামাতি ইসলামী পারে নাই জালেমকে হটাতে, শুধু বিএনপি পারে নাই, শুধু হেফাজত পারে নাই, শুধু চরমনাই রাস্তায় দাঁড়াতেও পারে নাই, উল্টো বিলে হুজুরে মারি খাইছে, ঠিক না? গায় এমনি করে করে একা একা পারা যায় না। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ নিয়মটা দেখুন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি যেহেতু তোমার ভাইকে চাইলা, আমি সাধারণ কোনো পদ পদবি দিলাম না, বরং তাকে আমি নবী বানাইয়া তোমার সাথী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। নাম হইল হারুন। নাম কি? হারুন। হারুন আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আফসাহু মিন্নি লিসানা, সে আমার চেয়ে ভালো বক্তা। কি ভালো? তাহলে বোঝা যায় যার কাজ তিনি করেন, নবীদেরকে আল্লাহ পাঠাইছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, মানব রচিত মতবাদের উপরে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু এই বিধান প্রতিষ্ঠা করতে দিয়ে সামাজিক কাজ করেন, আন্দোলন করেন, দান সদকা করেন। এখন কি বলুন তো দেখি, আপনাদের থানা আমি কি বলতে পারে আমি কিন্তু 50টা টিউবওয়েল দিয়েছি, 100 মানুষকে খাবার দিয়েছি, 20 জন নারীকে আমি পুনর্বাসিত করেছি? এই কথা উনি বলবেন না, পাশের আর একজনে বললে ভালো হয়? পাশের আরেকজনে বললে ভালো হয়। এই জন্য একটা বক্তা দরকার। কি করবে বক্তা? রেদন, সাহায্য করবে, আইয়ুসাদ্দিকুনি, এবং সে আমার সত্যায়ন করবে যে হ্যাঁ এই তো নবী, এটাই তো আমাদের এই নবীর। অতএব বোঝা যায় একামতে দ্বীনের কাজ যারা করবেন তাদের সাথে কিছু ভালো বক্তাও থাকা দরকার, ঠিক না? সেই বক্তা মানে এই যে আমাদের মতো এই কোরআনের বক্তা হতে হবে এটাই না, বরং ময়দানেও বক্তব্য দিতে পারেন, ইন্টেলেকচুয়াল বক্তা কিছু দরকার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বক্তা স্পেশাল করে রেখেছিলেন, যার নাম ছিল হাসান বিন সাবিত। নাম কি? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি মসজিদে নববীতে আল্লাহর নবী যেই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেন, নবীজি তার পাশে আল্লাহর নবী আলাদা একটা মিম্বর বানিয়ে দিয়েছিলেন এই হাসান বিন সাবিতের জন্য। এর মানে তিনি বক্তা ভালো। সুবহানাল্লাহ পড়বেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য মিম্বর হয় না, ওমর ওসমানের জন্য নয়, আলীর জন্য নয়, কার জন্য? বক্তার জন্য। তাহলে বক্তার একটা ভ্যালু আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, যারা দ্বীনের বক্তব্য দাও তারা কি করবা? রেদন আইয়ুসাদ্দিকুনি, তোমাদের বক্তব্য দ্বারা যেন ইসলামী আন্দোলন, ইসলামী হুকুমত যারা কায়েম করতে চায় তাদের জন্য যেন উপকার হয়, এবং তারা যে ভালো মানুষ এটা যেন জাতিকে জানাই দিতে পারো।